এখন বাজে সকাল 7:30। আমি ঘুম দিয়ে উঠলাম মাত্র। দাঁত মেজে একটু চা-টা খেলাম। খেয়ে দিয়ে এখন আবার যেতে হবে গুপ্তিপাড়ায়। তো আমি গুপ্তিপাড়ায় যাচ্ছি ট্রেনে করে। ছোট একটা কাজ আছে। কি কাজ আছে সেটা এখন বলবো না, আপনারা ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তো ভিডিওতে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিও। এই যে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এখন রওনা দিচ্ছি। ট্রেনে করে যাবো গুপ্তিপাড়া। স্টেশন দেখা যাচ্ছে, আর বেশি দূর নেই। 2 মিনিটের মধ্যে স্টেশন ঢুকেও যাব, আর আমার গন্তব্যস্থলে আমি ঠিক পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। এই যে চলে এসেছি, স্টেশনে চলে এসেছি আপাতত। আমার দিনটা প্রথম থেকে খারাপ শুরু হয়ে গেল। স্টেশনের এক্সিলেটার চলছে না, হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছ স্টেশনে নেমে পড়েছি, খালি এখন ট্রেনের অপেক্ষায় আছি কখন ট্রেনটি আসবে। ট্রেন চলে এসছে, হালকায় আছে। A few moments later. মধ্যে চলে এসেছি গুপ্তিপাড়ায়, দেখতে পাচ্ছ। তো ইতিমধ্যে গুপ্তিপাড়ায় চলে এসেছি। তো একটা কাজ করতে এসেছি, সেই কাজটা মিটে গেলে তারপর আমি শেষে ভিডিওটি করছি, কারণ কাজের মধ্যে তো ভিডিও করা যায় না। এই গুপ্তিপাড়া গোটা স্টেশন। A few moments later. মাল নিয়ে যাচ্ছি। আসলে আমি এসেছিলাম বাবার কাজে। আমার বাবা চানাচুর ভুজিয়া বিক্রি করে, সেই কারণে এখানে কারখানা আছে যে যায়। আর কিছুদিন পর পরই আসতে হয় এখানে। আছে কাজ সবার উপরে, কম করে খেতে হবে। মিনিমাম 25-30 কেজি তো আছে এই ঘাড়ে। এই যে এসব মাল আমরা নিতে আসি, এই যে কটকরি, এগুলো নিতে আসি। কিছুদিন পর পরই আসা হয় এখানে। গুপ্তিপাড়া সহ আরও অন্যান্য জায়গা আছে, সেই সব জায়গাতেও যাওয়া হয়। ইতিমধ্যে আমি দেখিয়ে দিলাম তোমায় যে কী কারণে এসেছিলাম। তো ইতিমধ্যে বাড়ি চলে যাবো। এখন বাজে 9:15। ঠিক 9:40-এর সময় গাড়ি ঢুকবে, তারপরে আমি নবদ্বীপে রওনা দেবো।